রহমান রহিম। আজকে আমরা শিখব রিলেটিভ প্রনাউন সম্পর্কে। তো রিলেটিভ প্রনাউন সম্পর্কে আমাদের আশা রাখি ধারণা হয়েছে। আমরা এই রিলেটিভ প্রনাউন হচ্ছে হো, হুইচ, হোয়াট, দ্যাট, হোম, এগুলোর ব্যবহার নিয়ে যে কনফিউশন তৈরি হয় সেটা হচ্ছে যেই শব্দগুলি আমরা হো এবং হুইচ এবং হচ্ছে হোম এগুলি নিয়ে হচ্ছে আমরা অনেক সময় ঝামেলায় পড়ে যাই। এগুলি সমাধান করতে গেলে আমাদেরকে একটু ব্যতিক্রম এবং স্পেশাল একটা নিয়ম এখানে আমি লিখেছি, একটু খেয়াল করেন। অনলি, অল, সাম, এনিথিং, এনি, সামথিং, নাথিং, এভরিথিং, ফিউ, দ্য ফিউ, লিটল, দ্য লিটল, এবং ফার্স্ট, সেকেন্ড, নেক্সট, সুপারলেটিভ ডিগ্রি, ডব্লিউএস কোয়েশ্চেনে ইট ইজ প্লাস নাউন, দেয়ার ইজ প্লাস নাউন, এই শব্দগুলি যখন কোনো বাক্যে থাকবে সেক্ষেত্রে আমরা রিলেটিভ প্রনাউন হিসেবে দ্যাটকে প্রিফার করব। তো এখন আমরা প্রথমে এইখানে কিছু শব্দ লিখেছি, সুপারলেটিভ ডিগ্রি এবং ডব্লিউএস কোয়েশ্চেন। এটা যদি আমি একটু বলি যে সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে আমরা পূর্বের একটি ভিডিওতে আলোচনা করেছি যে স্মল যদি হয় কোনো কিছুর বর্ণনা, যেমন হি ইজ আ স্মল বয়, এরকম যদি বলি তাহলে স্মল হচ্ছে কারো সম্পর্কে কোনো বর্ণনা করা হয়, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এটার কম্পারেটিভ হচ্ছে স্মল আর এটা সুপারলেটিভ হচ্ছে স্মলেস্ট। তো এখন স্মল যদি বর্ণনা হয়, দুইয়ের ভিতরে যদি তুলনা করা হয় তখন হবে স্মলার, এবং একের অধিক বা অনেকের ভিতরে একজন এরকম যদি তুলনা করা হয় তখন সেটা হবে সুপারলেটিভ ডিগ্রি। এবং সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আরেকটি বিষয়, সেটা হচ্ছে শেষে ইএসটি দেওয়া থাকে সুপারলেটিভ ফর্মের সাথে। এখন আমরা দ্বিতীয় আমি আলোচনা করেছি এখানে ডব্লিউএস কোয়েশ্চেন। ডব্লিউএস কোয়েশ্চেন সম্পর্কে আমাদের একটি ধারণা রয়েছে যে ডব্লিউএস শুরুতে থাকে। এই ডব্লিউএস যেগুলি আছে, ডব্লিউএস শুরুতে থাকার পরে একটা অক্সিলারি ভার্ব থাকবে, হ্যাঁ, অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে এক্সটেনশন, মানে ভার্ব টার্ব, এগুলি এক্সট্রা থাকে। এখন আমরা যদি সরাসরি এখন উদাহরণে চলে যাই, এখানে আমরা কি লিখেছি, হি ইজ দ্য অনলি ম্যান উই ক্যান ট্রাস্ট। তাহলে আমরা গ্যাপে কি বসাবো? এটা একটা ব্যতিক্রম ধর্মী এক্সাম্পল, কারণ আমরা যদি ধারণা করি হি ইজ দ্য অনলি ম্যান উই ক্যান ট্রাস্ট, তাহলে আমাদের সবার আইডিয়া থাকবে যে এখানে হোম বসবে। হি ইজ দ্য অনলি ম্যান হোম উই ট্রাস্ট, তাকে আমরা বিশ্বাস করতে পারি, সে একমাত্র ব্যক্তি যাকে আমরা বিশ্বাস করতে পারি, যাকে অর্থে কিন্তু হোম বসে, কিন্তু না, এখানে অনলি শব্দটা থাকার কারণে আমরা এখানে দ্যাট বসাতে হবে। এখন পরের বাক্যটা যদি আমরা দেখি, অল ড্যাশ গ্লিটার্স ইজ নট গোল্ড, এই বাক্যে দেখেন একটি ভার্ব হচ্ছে গ্লিটার্স, ইজ, এটি হচ্ছে দুটি ভার্ব রয়েছে। এখন আমরা জানি একটা সেন্টেন্সে, এটি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব বসতে পারে না, তাহলে তাহলে এটা সিম্পল সেন্টেন্স না, এটা কি সেন্টেন্স? এখানে আমাদেরকে গ্লিটার্স যেহেতু একটা ভার্ব, ইজ যেহেতু একটি ভার্ব, আমরা জানি যদি একটি কনজাংশন থাকে, হ্যাঁ, একটি কনজাংশন থাকলে দুটি ভার্ব বসবে। কটি কনজাংশন? একটি কনজাংশন থাকলে দুটি ভার্ব, যদি দুটি কনজাংশন থাকে তিনটি ভার্ব বসবে। তার মানে আমাদেরকে এখানে অবশ্যই একটা কনজাংশন বসাতে হবে। এখন এই কনজাংশনটা কি হতে পারে? এই যে অল শব্দটা থাকার কারণে কনজাংশন, যতগুলি কনজাংশন রয়েছে এর ভিতর থেকে আমাকে দ্যাটকে চয়েস করতে হবে, আমাকে এখানে দ্যাট বসাতে হবে। দ্যাট বসালে কি হলো? কনজাংশন একটা হলো, দুটি ভার্ব হলো, তারপরে সেন্টেন্সটাও ঠিক আছে। 3 নম্বর বাক্য যদি আমরা খেয়াল করি, নট এভরিথিং ড্যাশ এক্সেস ইজ গুড, তার মানে এখানে ভার্ব হচ্ছে ইজ একটি ভার্ব, এখানে ইজ একটি ভার্ব, তার মানে দুটি ভার্ব। তাহলে দুটি ভার্ব থাকলে আমাকে অবশ্যই একটা কনজাংশন নিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কোন কনজাংশন নিয়ে আসবো? আমরা জানি এখানে আমাদের চার্টের ভিতরে এই এভরিথিং শব্দটা রয়েছে, সুতরাং আমরা এই জায়গায় দ্যাট বসাবো। নেক্সট 4 নম্বর যদি আমরা দেখি, এটার ফরম্যাটটা দেখেন। এটা হচ্ছে আমরা একটু আগে আলোচনা করেছি যে একটি ডব্লিউএস কোশ্চেন কীভাবে হয়। ডব্লিউএস থাকে, অক্সিলারি ভার্ব থাকে, এরপরে সাবজেক্ট থাকে, এরপরে ভার্ব প্লাস এক্সটেনশন থাকে। এই বাক্যে দেখেন, হোয়াট ইজ দিস, হোয়াট একটি ডব্লিউএস ওয়ার্ড, এখানে ইজ হচ্ছে ভার্ব, অক্সিলারি ভার্ব, এবং দিস হচ্ছে
এখানে একটি প্রনাউন, নাউন বা প্রনাউন আর কি। তাহলে এই বাক্যে আমাকে কি বসাতে হবে? এই বাক্যে অবশ্যই আমাকে এখানে দ্যাট বসাতে হবে, কারণ এটা হচ্ছে এই নিয়ম। ডব্লিউএস কোশ্চেন যদি থাকে তাহলে আমরা এখানে দ্যাট বসাবো। তাহলে হোয়াট ইজ দিস দ্যাট আই সে। আমরা একবারে আলোচনার শেষ মুহূর্তে পঞ্চম বাক্য নিয়ে কথা বলবো। ইট ইজ কফি দ্যাট কিপস মি অ্যাওয়াক। এখন এই বাক্যে আমরা কী বসাবো? এটা হচ্ছে এই নিয়ম, ইট ইজ প্লাস নাউন। তাহলে ইট ইজ প্লাস নাউন, এটা এখানে ঠিক আছে, ইট ইজ এবং কফি একটা নাউন, তাহলে আমরা কী বসাবো এখানে? অবশ্যই আমরা দ্যাট বসাবো। এখন কথা হলো এটা কোন সেন্টেন্স? এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে ভার্ব কয়টি? ইজ একটি ভার্ব এবং কিপস হচ্ছে একটা ভার্ব। আমরা জানি একটি কনজাংশন বাক্যে থাকলে দুটি ভার্ব বসবে। আশা রাখি দ্যাট সংক্রান্ত যে সমস্যা সেটা আমাদের যদি ভিডিওটি বারবার দেখি তাহলে সমস্যাটি সমাধান হবে। কিন্তু আপনি যদি খেয়াল করেন যে এই প্রবলেমগুলি আপনি যদি নিজে নিজে প্র্যাকটিস করতেন তাহলে অনেক সমস্যায় পড়তেন, কারণ আপনি অনেক কিছু জানতেন না। এখন আশা রাখি এই ভিডিওটি বারবার দেখে আপনি এই ওয়ার্ডগুলি প্র্যাকটিস করে, ঠিক আছে, এই সমস্যাটা সমাধান করতে পারবেন বলে আশা রাখি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।